হ্যালো এভরিওয়ান, এমডিপি স্টাডি জিকে চ্যানেলে স্বাগতম। সত্যি আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর জন্য যারা প্রিপারেশান নিচ্ছ এবং যাদের একটি স্বপ্ন রয়েছে যে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত হব এবং জব করব, তাদের কাছে একটি সত্যির খুব খুশির খবর। কেননা আজকে অফিসিয়ালি যে নোটিফিকেশান দিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশানের জন্য, অনেকে কমেন্ট করছিলে আমার আগের যে ভিডিওগুলো আমি এই চ্যানেলে আপলোড করেছি, সেখানে যে আমাদের অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে দাদা। তাই সত্যি আজকে তোমাদের সেই অ্যাপ্লিকেশানের ডিটেলস আমি আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে বিষয়টি কি উল্লেখ করেছে এবং কবে থেকে এক্সাম শুরু এবং ভ্যাকান্সি কোথায় কত, প্রত্যেকটা বিষয় পার্ট বাই পার্ট আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এবং ডিটেলস জানানোর চেষ্টা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে ফুল ইনফরমেশানটা তোমরা পেয়ে যাবে। আজকে 5ই মার্চ, আগামী 7 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু। তারপরে তোমাদের অ্যাপ্লিকেশান চলবে এপ্রিলের 5 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশান চলবে। সে বিষয়টি আমি পুনরায় দেখানোর চেষ্টা করব যে এই অ্যাপ্লিকেশানে কী কী উল্লেখ করে দিয়েছে। টোটাল বিষয়টি তোমরা দেখতে হবে এই ভিডিওর মাধ্যমে। তাই সত্যি একটি খুশির খবর আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য যারা প্রিপারেশান নিচ্ছিলে তাদের কাছে, কারণ অ্যাপ্লিকেশান আর একদিন পরেই তোমাদের শুরু। তাহলে তোমরা প্রিপারেশান যেভাবে চালাচ্ছিলে সেভাবে তোমরা চালিয়ে যাও। দেখতে পাচ্ছ এখানে নেম অফ দ্য পোস্ট হচ্ছে কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পে স্কেল এবং রিজার্ভেশন অফ ভ্যাকান্সি, ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকান্সিটা দিয়েছে সেটাও তোমাদের এখানে উল্লেখ করা আছে এবং সেটাও আমি দেখানোর চেষ্টা করছি। ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে ভ্যাকান্সি, নেম অফ দ্য ভ্যাকান্সিস, মেল এবং ফিমেল প্রত্যেকটি বিষয় কিন্তু এখানে উল্লেখ করেছে। যেমন ক্যাটাগরি হচ্ছে আনরিজার্ভ ইউআরের জন্য মেল হচ্ছে 1224টি ভ্যাকান্সি এবং ফিমেল হচ্ছে 510, টোটাল হচ্ছে 1734টি, এবং আনরিজার্ভ ইসির জন্য 851 এবং 362, টোটাল 1213। তোমার আনরিজার্ভ এনভিএফ এবং হোমগার্ড, যারা এনভিএফে চাকরি করো এবং যারা হোমগার্ডে কর্মরত রয়েছে তাদের জন্য কিন্তু সিট বরাদ্দ রয়েছে। মেল হচ্ছে 576, ফিমেল 240, টোটাল 816 ভ্যাকান্সি। এবং আনরিজার্ভ হচ্ছে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার যারা রয়েছে তাদের জন্য কিন্তু ভ্যাকান্সি আলাদাভাবে ক্রিয়েট করা আছে। মেল 576, ফিমেল 240, টোটাল 816। ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশানস ইডব্লিউএস যাদের রয়েছে তাদের 576টি মেল এবং 240টি ফিমেল এবং 816 হচ্ছে টোটাল ভ্যাকান্সি। তারপরে ইকোনমিক্যালি ওয়ার্কার সেকশানস ইডব্লিউইসি, ইএস এবং ইসি দুটোই যাদের রয়েছে তাদের জন্য ভ্যাকান্সি বরাদ্দ রয়েছে 197 মেল, 83টা ফিমেল, টোটাল হচ্ছে 280। শিডিউল কাস্টের জন্য রয়েছে মেল ভ্যাকান্সি হচ্ছে 720 এবং ফিমেল ভ্যাকান্সি হচ্ছে 300, টোটাল হচ্ছে 1020টা টোটাল ভ্যাকান্সি শিডিউল কাস্টের জন্য। এবং শিডিউল কাস্ট ইসি যারা রয়েছে তাদের জন্য রয়েছে 463, ফিমেল 196, টোটাল হচ্ছে 459। এবং শিডিউল কাস্ট এনভিএফ হোমগার্ড যারা রয়েছে তাদের জন্য আবার আলাদা করে 216, ফিমেল 90, টোটাল 306। তাহলে বুঝতে পারছো যারা এনভিএফ এবং হোমগার্ড রয়েছে তাদের জন্য জেনারেলের জন্য আলাদা ভ্যাকান্সি এবং যারা শিডিউল কাস্ট রয়েছে তাদের জন্য আবার আলাদা ভ্যাকান্সি। এবং শিডিউল কাস্ট যারা সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ রয়েছে তাদের জন্য আবার আলাদা বরাদ্দ করে ভ্যাকান্সি ক্রিয়েট করেছে 216 মেল, 90 ফিমেল, টোটাল 306। সত্যি যারা সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ রয়েছে এবং হোমগার্ড এনভিএফ যারা রয়েছে তাদের জন্য খুবই খুশির খবর, তাদের জন্য আলাদাভাবে সিট ক্রিয়েট করেছে। সেগুলো তোমরা সত্যি তোমরা কম্পিটিশান তোমাদের অনেক কম হবে, তাই তোমরা চেষ্টা করো, যদি তোমাদের স্বপ্ন আছে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল হব, তাহলে তোমরা এইভাবে প্রিপারেশান নিয়ে তোমরা আবার এক্সাম এখানে নিতে পারো। এবং এখানে আরেকটি বিষয় উল্লেখ করেছে, যিনারা শিডিউল ট্রাইব রয়েছেন, শিডিউল ট্রাইব তাদের জন্য ভ্যাকান্সি আলাদাভাবে ক্রিয়েট করেছে। শিডিউল ট্রাইব 144 মেল, 60 ফিমেল, 204টা হচ্ছে টোটাল ভ্যাকান্সি। এবং শিডিউল ট্রাইব ইসি, এইভাবে প্রত্যেকটি বিষয় এখানে উল্লেখ করা রয়েছে। এবং ওবিসি এ যারা রয়েছে শিডিউল ট্রাইবে, যেমন সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ যারা রয়েছে তাদেরও আলাদাভাবে রয়েছে, প্রত্যেকটি বিষয় এইভাবে রয়েছে। ওবিসি এ হচ্ছে 216 এবং ফিমেল 90, টোটাল 306। ওবিসি এ ইসি 197 মেল, 84 ফিমেল, টোটাল 281। এবং ওবিসি এর জন্য সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশ যারা রয়েছে তাদের জন্য ভ্যাকান্সি ক্রিয়েট রয়েছে 144, 60, 204টা টোটাল। এবং ওবিসি বি যারা রয়েছে তাদের জন্য 216টা ভ্যাকান্সি, 90টা হচ্ছে ফিমেল, 216 হচ্ছে মেল, 306টা হচ্ছে
টোটাল ভ্যাকান্সি। এভাবে টোটাল ভ্যাকান্সি এখানে ক্রিয়েট করা রয়েছে এবং এটা ভ্যাকান্সিটা আমি পুরো বিষয়টি দেখানোর তোমাদেরকে চেষ্টা করলাম। এবার আমি এর পরের স্টেপে যাওয়ার চেষ্টা করছি, সেখানে আরও ডিটেলস রয়েছে। এখানে টোটাল 15টা পেজ রয়েছে, 15টা পেজে কী কী দিয়েছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে যেমন দিয়েছে যে যারা যেখানে ইডব্লিউ স্টেটের যাদের রয়েছে তারা কিন্তু তাদের সার্টিফিকেট এখানে শো করার জন্য এখানে পুরো বিষয়টি যেন ইকোনমিক যারা অ্যাসেস সার্টিফিকেট তাদের এইসব বিষয়গুলো এখানে তুলে ধরতে হবে এবং সার্টিফিকেট তো অবশ্যই ইস্যু করতে হবে, ফ্যাসিলিটিটা পেয়ে যাবে অবশ্যই। এখানে আরও বিষয় আমি উল্লেখ করেছে সেগুলো আমি পড়ে, যেমন এনভিএফ হোমগার্ড তাদের জন্য এখানে রয়েছে 4 নম্বরে যেখানে একটা বিষয় এখানে দিয়েছে 4 নম্বরে এলিজিবিলিটি মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, তোমাদেরকে ইন্ডিয়ার বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটাই এখানে উল্লেখ করেছে। এজের ব্যাপারটা এখানে দিয়েছে তোমার, যেমন আগে ছিল 18 to 27, কিন্তু সেখানে তোমাদের প্লাস 3 বছর বাড়ানো হয়েছে, টোটাল 30 করা হয়েছে। যারা জেনারেল ক্যান্ডিডেট থেকে যারা এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য যারা এক্সাম দিবে তাদের জন্য 30 ইয়ার্স করা হয়েছে। 1/1/2024 হিসাবে কিন্তু এটা দিয়েছে। আপার এজ লিমিট সেল বি এলিজিবল বাই এ 5 ইয়ার্স এ কেস অফ শিডিউল কাস্ট, যারা শিডিউল কাস্ট হয়ে তাদের 5 বছরের ছাড় রয়েছে, মানে তারা 30 বছর 32 পর্যন্ত তারা অ্যাপ্লিকেশান করতে পেরেছিল, কিন্তু এবার তারা 35 পর্যন্ত তারা অ্যাপ্লিকেশান করতে পাবে। শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের জন্য 5 বছর ছাড় রয়েছে। এভাবে ভিলেজ যারা ভলেন্টিয়ার রয়েছে এবং ভিলেজ পুলিশ রয়েছে তাদের জন্য কিন্তু 5 বছরের ছাড় রয়েছে, এটাও কিন্তু এখানে উল্লেখ করেছে। এবং আরও বিষয় আমি দেখানোর চেষ্টা করছি আরও কী কী রয়েছে এখানে। টোটাল বিষয় এখানে তোমাদের তুলে ধরা হয়েছে। যারা ওবিসি এ বি রয়েছে তাদের তোমার সার্টিফিকেট শো করতে হবে। যেমন এখানে বিষয়টি রয়েছে যেমন মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্টের অফ ক্যান্ডিডেট, মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেটের মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্টের জন্য যা বিষয় সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে। সেটাও তোমাদেরকে আমি অবশ্যই তুলে ধরার চেষ্টা করছি, যাতে তোমরা সব কিছু জেনে প্রিপারেশান নিয়ে তোমরা চাকরিতে এক্সামে যাও এবং তারপরে সফলতা পাও। যেমন এখানে ক্যাটাগরি ওয়াইজ দিয়েছে, যেমন জেনারেল ক্যান্ডিডেটের জন্য 167 সেমি লাগবে, কারণ এটা আগেও লাগতো 167 সেমি। ওয়েট হচ্ছে 57 কেজি এবং চেস্ট হচ্ছে 78, ফুলিয়ে 83, মানে 5 সেমি তোমাদেরকে ফুলাতে হচ্ছে। গোর্খা যারা রয়েছে, রাজবংশী যারা রয়েছে, শিডিউল ট্রাইব তাদের জন্য হাইট 7 সেমি কম, মানে 160 সেমি, এবং ওয়েট তোমার 4 কেজি কম 53, এবং তোমাদের চেস্ট 5 সেমি ফোলাতে হবে, কিন্তু এখানে 2 সেমি তোমার কম, নর্মালের 2 সেমি কম থাকলেও হয়ে যাবে, কিন্তু ফোলাতে হবে তোমার 5 সেমি। এরা বুঝতে পেরেছো। তোমার শিডিউল টাইপের জন্য আর গোর্খা রাজবংশীর জন্য ছাড় রয়েছে, এইভাবে সব উল্লেখ করে দিয়েছে। এটি রয়েছে তোমার 2 নম্বর ফিমেল দিয়েছে। ফিমেলের জন্য কিন্তু 160 সেমি হাইট, জেনারেলের জন্য ওয়েট 49, এবং গোর্খা রাজবংশী শিডিউল ট্রাইব যারা রয়েছে তাদের জন্য 152 সেমি হাইট, 45 কেজি ওজন, এবং তাদের চেস্ট কিন্তু লাগবে না ফিমেলের জন্য। এটা আগেও ছিল, এখনও হয়েছে। আর থার্ড জেন্ডার যারা রয়েছে, থার্ড জেন্ডার এটা কলকাতা পুলিশে দিয়েছিল, এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশেও তাদের রয়েছে। যারা জেনারেল রয়েছে তাদের 163 সেমি হাইট, 52 কেজি হচ্ছে তোমাদের ওজন, এবং গোর্খা রাজবংশী শিডিউল ট্রাইব যারা রয়েছে থার্ড জেন্ডারের তাদের 155 সেমি হাইট এবং 48 কেজি ওজন, তাদেরও কিন্তু কোনো চেস্ট লাগবে না, এটাও কিন্তু সেখানে উল্লেখ করে দিয়েছে। এবং পরের যেটা রয়েছে সেটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেমন পিইটি, সেখানে তোমাদের রানের যে বিষয়টি সেটা উল্লেখ করে দিয়েছে, সেটাও আমি দেখানোর চেষ্টা করছি। যেমন জেন্ডার মেলের জন্য রয়েছে 1600 মিটার রানস এবং 6.5 মিনিট, 6 মিনিট 30 সেকেন্ডে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। ফিমেল হচ্ছে 800 মিটার, তোমাদের 4 মিনিটের মধ্যে কভার করতে হবে। যারা থার্ড জেন্ডারে রয়েছে তাদের 800 মিটার 3.5 মিনিটে কভার করতে হবে। এবং এক্স সার্ভিসম্যান অ্যাবোভ 35 ইয়ার্স যাদের এজ রয়েছে তাদের জন্য মেলের জন্য 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ডে, এবং ফিমেলের জন্য 800 মিটার 4 মিনিট 30 সেকেন্ডে তোমাদেরকে মাঠ কভার করতে হবে। আরও যে বিষয়গুলো আমি এখানে দেখতে পাচ্ছি, মেথড অফ রিক্রুটমেন্টের প্রসেস হচ্ছে, আগে যেটা হচ্ছিল পিলি প্রথমে হচ্ছিল, এখন কিন্তু পিলি আর হচ্ছে না। তোমাদের একটাই এক্সাম হবে, রিটিন অফ এক্সামিনেশান হচ্ছে, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 85, যেটা মাঠের পরে হতো সেটা এখন মাঠের আগে হবে, এবং এটা পাস কোয়ালিফাই করতে পারলেই তোমাদের মাঠ, তারপরে আর কিন্তু তোমাদের কিচ্ছু নেই। সেটা এমসিকিউ প্যাটার্নে তোমাদের কোশ্চেন হবে, সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে। এবং কী থেকে তোমাদের প্রশ্ন থাকবে সেটাও আমি তোমাদেরকে দেখানোর অবশ্যই চেষ্টা করছি। যেমন এখানে দিয়ে দিয়েছে তোমার কি জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 25 মার্কস, ইংলিশ 10 মার্কস, এবং ম্যাথমেটিক্স 25 মার্কস, হচ্ছে 25 মার্কস, অ্যানালাইসিস হচ্ছে 25 মার্কস। তারপর ফিজিক্যাল
মেজারমেন্ট পিএমটি সেটাও তোমাদের এখানে দিয়ে দিয়েছে, পুরো বিষয়টি এখানে উল্লেখ করে দিয়েছে। এবং তারপরে লাস্ট তোমাদের হবে ইন্টারভিউ, যে ইন্টারভিউ তোমাদের থাকবে 15 মার্কস। তারপরে তোমাদের মেরিটে যে প্রসেসিং সেটা কমপ্লিট করবে। 7 নম্বরে হচ্ছে আরও যেখানে ডকুমেন্টস ভেরিফিকেশান এইসব হবে। তারপরে 8 নম্বরে তোমাদের রয়েছে মেডিকেল এক্সামিনেশান, যেমন মেডিকেলের যে প্রসেসটা লাস্টে রয়েছে সেটা হবে। তারপরে তোমার হবে অ্যাপয়েন্টিং অথরিটি অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, কমান্ড্যান্ট, এইগুলো সব রয়েছে। তারপরে তোমাদের অ্যাপ্লিকেশানের প্রসেসগুলো রয়েছে, এবং অ্যাপ্লিকেশান তোমরা কতদিন পর্যন্ত করতে হবে সেটা উল্লেখ করে দিয়েছে। আগামী 7/3/2024 1টা থেকে তোমাদের লাস্ট 5/4/2024 11:59 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। মানে হচ্ছে যে আগামী পরশু থেকে তোমরা এপ্রিলের 5 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে, মানে পাক্কা 1 মাস তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। তাই তোমাদের চিন্তার কোনো কারণ নাই, ধীরে ধীরে তোমরা অ্যাপ্লিকেশানটা করবে। আগামী 7 তারিখে যে করতে হবে তার কোনো মানে নেই। তোমাদের কাজ হচ্ছে একটাই, সেটা হচ্ছে তোমরা এক্সামের জন্য প্রিপারেশান যেভাবে নিচ্ছিলে সেভাবে নিয়ে নাও। তোমরা কিন্তু তোমাদের হাতে কিন্তু সময় কম, এবং যেহেতু সামনে ভোট রয়েছে, এমপি ভোট, তাই তোমরা ইলেকশন রয়েছে, তাই তোমরা চেষ্টা করবে। তোমরা কিন্তু হাতে অনেক সময় পেয়ে যাচ্ছ, তাই এক্সামের জন্য তোমরা ফুল প্রিপারেশান নিয়ে নাও। তোমাদের ইলেকশনের পরে তোমাদের এক্সাম হবে, তাহলে তোমরা অবশ্যই অনেক একটি খুশির খবর, তোমাদেরকে ডিটেলস দেওয়ার চেষ্টা করলাম। এবং আমি বলেও ছিলাম যে তোমাদেরকে 10 তারিখের মধ্যে নোটিফিকেশান দিয়ে দিবে। এবং লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান, তোমার প্রসেসে যেটা ক্যাটাগরি, তোমার অ্যাপ্লিকেশান ফি হচ্ছে 150 টাকা এবং প্রসেসিং ফি হচ্ছে 20 টাকা। তোমার এটা হচ্ছে জেনারেলের জন্য, এবং টোটাল অ্যামাউন্ট পে করতে হবে তোমাদেরকে 170 টাকা। শিডিউল কাস্টের জন্য হচ্ছে অ্যাপ্লিকেশান ফি লাগছে না, শুধু প্রসেসিং ফি লাগছে 20 টাকা, তাহলে টোটাল অ্যামাউন্ট তোমাদের লাগছে 20 টাকা। শিডিউল টাইপের জন্য তোমার লাগছে 20 টাকা। তাহলে শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপের জন্য মাত্র 20 টাকা তোমাদের প্রসেসিং ফিটাই লাগছে, আর অ্যাপ্লিকেশন ফিটা তোমাদের নীল, মানে লাগছে না। আর যারা জেনারেল রয়েছে তাদের 170 টাকা টোটাল লাগছে, 150 টাকা অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং 20 টাকা, টোটাল 170 টাকা। এবং এভাবে তোমাদের পুরো প্রসেসিংটা হচ্ছে। আরও অনেক বিষয় রয়েছে যেগুলো তোমাদের কোন কোন কার্ড থেকে কাটা যাবে, ডেবিট কার্ড, ট্রানজ্যাকশন প্রসেসিং ফি, এগুলো সব কাটা যাবে। এভাবে রয়েছে অনেক পেজ রয়েছে এখানে, তোমার 15টা পেজ রয়েছে। সেই পেজগুলোতে অনেক ডিটেলস তোমাদের দিয়েছে এখানে। এনরোলমেন্ট সার্টিফিকেট অফ সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যারা রয়েছে তাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেটা এখানে উল্লেখ করে দিয়েছে, তোমরা এটা করবে। যাই হোক, তোমরা চেষ্টা করবে এই যেভাবে তোমরা প্রিপারেশান নিচ্ছিলে প্রিপারেশান নিয়ে নাও। তোমাদের অ্যাপ্লিকেশান তো বেরিয়ে গেল, তোমরা এক্সাম অ্যাপ্লিকেশান করে দিবে, তারপরে তোমাদের প্রসেসিংটা যেভাবে চলছে সেভাবে হবে। কিন্তু একটু চেঞ্জ হয়েছে, সেটা যে পিলি আগে হচ্ছে না তোমাদের মেন, তারপরে এই মার্ট, তারপরে এই ইন্টারভিউয়ের পরে তোমাদের মেরিট লিস্ট বেরিয়ে যাবে। তোমরা চেষ্টা করো যেভাবে হোক। এটা কিন্তু কম্পিটিশান একটু বেশি রয়েছে, তাই তোমাদেরকে প্রিপারেশান কিন্তু সেভাবে নিতে হবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তোমরা করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে ভিডিওটি, তাহলে সবাই অবগত হবে। ধন্যবাদ।